হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30 মতো। আর আজকে আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়ি, এবছরের প্রথম বিয়ে বাড়ি বলতে পারো। তো বিয়েটা আমাদের বাড়িরই, আমার একটা ভাইজির বিয়ে হচ্ছে, তার জন্য যাচ্ছি। তো ওদের গ্রামের বাড়ি তো এখানেই, মানে আমাদের গ্রামেই, কিন্তু বিয়েটা হবে তারাপীঠ থেকে। তার জন্য আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। আমরা এখন সবাই মিলে একটা গাড়ি ভাড়া করেছি, সবাই মিলে যাব আমরা তারাপীঠ, মানে বিয়ে দেখতে, বিয়ের আনন্দ নিতে সবাই মিলে যাব। আর এই দেখো সবাই এখন রেডি হয়ে গেছে, এখন গাড়ি আসার অপেক্ষা করছে। আর এই যে গাড়ি এখন চলে এসছে। তো এই যে দেখো একটা গাড়িতে আমরা অনেক কজনই হয়ে গেছিলাম, মানে সব জেঠুরা ছিল, তারপর বৌদি, দাদা, জেঠিমা, মা, আমি সবাই মিলে গেছিলাম। বেশ আনন্দ হচ্ছিল, অনেক হাসাহাসি হচ্ছিল, একটু মানে কি বলবো ঠেসাঠেসি হচ্ছিল, তার জন্য ওই জন্য সবাই আরও হাসছিলাম। আর এই যে এখন আমরা রাস্তায় যাচ্ছি, বেশ ভালোই লাগছিল, গান বাজছিল, রাস্তায় যাচ্ছিলাম। আর একদম এখন চলে এসেছি বিয়ে বাড়ি, পৌঁছে গেছি। বিয়ে বাড়ি বলতে লজে হয়েছিল, সেই লজে পৌঁছে গেছি। তো চুল টুল সব এলোমেলো হয়ে গেছিলো, এখন এই ঘরটা আমাদেরকে দিয়ে দিয়েছে, এখন সবাই একটু ঠিকঠাক হয়ে নিচ্ছে সবাই। আর এই যে সমস্ত কিছুই আছে। আর এখন এখানটা সাজানো হয়েছে গায়ে হলুদের জন্য, মানে গায়ে হলুদ তো হয়ে গেছে আমরা যেতে যেতে, তো এখানটা গায়ে হলুদের জন্য করা হয়েছিল, বেশ সুন্দর লাগছে, গায়ে হলুদও হয়ে গেছে। আর এই যে সবার সঙ্গে দেখা হয়ে গেছে এখানে, তাই কথা বলে নিলাম সবার সঙ্গে। আর এখন যাচ্ছে জল আনতে, জল আনা বা কিছু এরকম মানে নিয়ম যেগুলো আছে সেগুলো যাচ্ছে। তো সবাই নাচানাচি করতে করতে যাচ্ছে এখন। আর তার সঙ্গে তো মানে বাজনা আছেই, তো সেই বাজনার সঙ্গে নাচতে নাচতে এখন যাচ্ছে। আমিও গেছিলাম, আমরাও নেচেছি সবাই, মানে সবাই মিলে একটু না একটু সবাই নেচেছি, বেশ আনন্দ হচ্ছিলো। বিয়ে মানেই তো এইসবই, নাচ গান আনন্দ। আর এই যে তারাপীঠে তারা মায়ের মন্দির, তারা মায়ের মন্দিরের মানে পিছন দিকটা দিয়ে আমরা গেছিলাম। তো এখন বিধি করে নিয়ম করে চলে এসেছি। তারপর এখন সোজা চলে এসেছি ভাত খেতে, খিদে পেয়ে গেছিলো খুব, তার জন্য তো খাওয়া দাওয়া করে আবারও চলে আসলাম লজে। তো অন্য একটা লজে খাওয়ার ব্যবস্থাটা করা হয়েছিল, পাশেই একটা লজে। আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, মানে সামনে এটা দেখিয়ে দিলাম। এই দেখো আমাদের বিয়ের কোণে, মানে এখন গায়ে, এটা কি বৃদ্ধির লোকে নাকি না, বৃদ্ধি গায়ে হয়ে গেছে। এরপর আমার একদম বিয়ের জন্য রেডি হবে। আমাদের খুলবি না? হ্যাঁ, এই যে নিচ্ছি। তো তারপর আমরাও একদম সন্ধ্যের জন্য রেডি হয়ে গেছি। তো এই যে এই শাড়িটা পরেছিলাম, এই শাড়িটা আমার ছেলের অন্নপ্রাশনে পরেছিলাম, আর দ্বিতীয়বার এই যে ভাইজির বিয়েতে পরলাম। আর এখন সবাইকে মানে রেডি হচ্ছে, হালকা একটু সাজগোজ করছে সবাই, রেডি হচ্ছে। আর এই যে এইদিকে আমার দিদিরা এখন মানে মুখ মোছামুছি হচ্ছে ফেস ওয়াশ দিয়ে। আর এই যে আমার বর বসে আছে, ও তো এই জামাটা পরেই থাকবে, একটু ঠিকঠাক করে নেবে, চুল টুল আঁচড়ে নেবে। আর আমরাও তো এই শাড়িটা পরেই, যেহেতু অনেকটা আমাদের বাড়ি থেকে, অনেকটা বলতে প্রায় 1.5-2 ঘন্টা লাগে তারাপীঠ, তার জন্য তো আমরা খাওয়া দাওয়া করেই চলে আসব, তার জন্য একবারই রেডি হয়েছি, এই শাড়িটা পরেই চলে যাব। আর এখন যাচ্ছি নিচে, মানে আমরা ছিলাম 3 তলায়, আর নিচেও মানে সমস্ত স্টার্টারের মানে আয়োজনগুলো করা হয়েছিল। আর এই যে বারান্দাটা একটু ছবি তুলে নিলাম, বেশ ভালো লাগছিল, লাইটগুলো জ্বলছিল, এখানে একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এই যে দেখো নিচেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে অনেক লোক এসছে, সবাই এবার আস্তে আস্তে আত্মীয় স্বজন ঢুকতে আরম্ভ করে দিয়েছে। আর এই যে এখানে দিনের বিয়ের যেগুলো হয়েছিল নিয়ম, সেগুলোই দেখানো হচ্ছে। তারপর ওদের প্রি ওয়েডিং ফটোশ্যুট যেগুলো হয়েছিল বা ভিডিওগ্রাফি, সেগুলো দেখানো হচ্ছে। আর এখানে আমরা এখন চলে এসেছি পকোড়ার কাছে, এটা ছিল চিকেন পকোড়া। তো আমরা চিকেন পকোড়াটা খাচ্ছি এখন, তো এই যে আমার বর খাচ্ছে, আর ওর কাছ থেকেই আমিও নিয়ে নিয়েছিলাম। তো আমরা পকোড়া আর ফুচকাটা খেয়েছিলাম, এছাড়াও ছিল পনির পকোড়া, মকটেল, অনেক কিছুই ছিল। আর এই যে আমার তোজসোনা দুষ্টুমির একদম মহারাজ, দুষ্টুমি করছিল, ওই জন্য আমি একটা জায়গায় চুপ করে বসেছিলাম। তারপর আমরা যেহেতু থাকবো না, চলে আসবো, তার জন্য দেখো এখন খেতে বসে গেছি, একদম ফার্স্ট ব্যাচেই বসে গেছিলাম আমরা, এখান থেকে যারা যারা গেছি। তো এই যে আমি আমার ছেলে এদিকে বসছে, আর এদিকে বসেছে মা আর বোন, আর বাবারা আরও সব ওইদিকে বসেছে, আমরা ঢুকতেই বসেছিলাম। আর এই যে এটা হচ্ছে মেনু কার্ড, আমার ভাইজির নাম হচ্ছে অরুণিমা, আর জামাইয়ের নাম হচ্ছে অয়ন। তো এই যে এখন দিয়ে দিয়েছে খেতে, দেখো প্রথমেই স্যালাড দিয়ে দিয়েছে, তারপর এটা হচ্ছে ফিশ ফ্রাই, তারপর একে একে আসছে। আমি তো তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিলাম কী কী মেনু হয়েছিল। তারপর ছিল বেবি নান, তারপরে দিয়েছিল চানা পনির। তো সব আইটেম তো আমি খাইনি, কিছু কিছু অল্প একটু নিয়েছিলাম, আর আমার মাথায় যন্ত্রণা করছিল, ওই জন্য আমার ভালো লাগছিল না।
তো ওই অল্প খেয়েছিলাম, অল্প খেয়ে দিয়ে এখন চলে আসলাম মানে দেখতে বিয়ের কনেকে আমাদের ওপরে ওকে বসানো হয়েছিল। তো এখন চলো তোমাদের দেখাই। তো এই যে এখানে এসে দেখছি ওর মাথার ওড়নাটা মানে খুলে গেছে, পার্লার থেকেই সাজিয়েছিল, যাই হোক কোনো কারণে খুলে গেছে। তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে বউ বেশে। তো ওড়নাটা ছাড়াই দেখাতে হলো, কি করব এখন। আর এই যে এখন বসে আছে, একটু পরেই বার হয়ে যাবো। তো ব্লগটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো জানি।